দর্শক, পারমাণবিক বোমা যে ধরনের ধ্বংসযজ্ঞ এবং যে ধরনের আতঙ্ক সৃষ্টি জাগানিয়া রূপে আবির্ভূত হতে পারে, তারপরেই বিবেচনা করা হয় আইসিবিএমকে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে আইসিবিএম অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, এটি পৃথিবীর এক মহাদেশ থেকে অন্য মহাদেশ অর্থাৎ পুরো পৃথিবীই তার হামলার সক্ষমতা বা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে সক্ষম বা ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এক মহাদেশ থেকে অন্য মহাদেশে। ফলে আইসিবিএম নিঃসন্দেহে যে কোনো দেশের প্রতিরক্ষা খাতের জন্য দারুণ দারুণ কার্যকর এবং দারুণভাবে সমীহ জাগানিয়া অর্জন হিসেবে বিবেচনা করা হয়। আজকে যেই খবরটি তুরস্ক সামনে এনেছে, সেই খবর নিঃসন্দেহে আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে সামরিক খাতের যারা বিশ্লেষক এবং সামরিক খাতের যারা বিশেষজ্ঞ, তাদেরকে একটু নড়ে চড়ে বসতে বাধ্য করবে। অর্থাৎ তুরস্ক আজ পৃথিবীর সামনে তার বানানো প্রথম আইসিবিএম ইয়ালদিরি মহান উন্মোচন করেছে, যা পৃথিবীর যে কোনো মহাদেশে আঘাত হানতে সক্ষম। কোনো পরমাণু অস্ত্র ছাড়া হাইপারসোনিক গতিতে ৩ টন ওজনের থার্মোব্যারিক বা বাংকার বাস্টিং বোমা কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানলে তা যথেষ্ট ডেটারেন্ট ও ধ্বংসাত্মক হতে পারে। তুর্কি বিভিন্ন মিডিয়ার প্রকাশিত ব্রেকিং নিউজের দাবি অনুযায়ী এই নতুন মিসাইলের সেই সক্ষমতা রয়েছে। তুর্কি শব্দ ইয়ালদিরিম অর্থাৎ বিদ্যুৎ বা বজ্র এবং সার্বভৌমত্ব ক্ষমতার প্রতীক হান প্রত্যয় যুক্ত করে এই আইসিবিএমের নামকরণ করা হয়েছে যে ইয়ালদিরিম হান। এই মিসাইলের রেঞ্জ ধরা হচ্ছে ৬০০০ কিলোমিটার দাবি করা হচ্ছে। আঙ্কারা থেকে ৬০০০ কিলোমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত যদি আমরা আঁকি, তাহলে এই বিশাল যে ভূখণ্ডগুলো এই তালিকায় আসে, সেটি হলো পুরো ইউরোপ, বার্লিন, প্যারিস, লন্ডন, পুরো মধ্যপ্রাচ্য, রিয়াদ, তেল আবিব কিংবা দুবাই, উত্তর পশ্চিম ভারত সহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ এলাকা, মস্কো সহ রাশিয়ার একটি বিশেষ উল্লেখযোগ্য এলাকা, এর বাইরে রয়েছে মধ্য ও পূর্ব আফ্রিকার একাংশ, ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চল। ইয়ালদিরিম হানের সর্বোচ্চ গতিমাত্রা ২৫, যা প্রায় পৃথিবীর কক্ষপথে ঘূর্ণায়মান বস্তুর গতির কাছাকাছি। এর সর্বনিম্ন গতি হচ্ছে মাখ ৯। এটি অনায়াসেই হাইপারসোনিক শ্রেণীর অন্তর্ভুক্ত। 4টি লিকুইড ফুয়েল ইঞ্জিন বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি ৩ টন ও পর্যন্ত ওজনের অস্ত্র বা পেলোড বহন করতে পারে। ইয়ালদিরিম হানের আরও একটি স্ট্র্যাটেজিক গুরুত্ব রয়েছে। আসলে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আসল কৌশলগত জোর তখনই তৈরি হয় যখন সেটার মাথায় পারমাণবিক অস্ত্র লোড করা থাকে। তুরস্কের কাছে প্রকাশ্যে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তাই এই মিসাইল সিস্টেমটি নিজে থেকে পূর্ণাঙ্গ কোনো নিউক্লিয়ার ডিটারেন্স না, তবে এই ক্যাপাবিলিটি একটি সুপ্ত বা ল্যাটেন্ট ডিটারেন্স তৈরি করে। এটা বিশ্বের কাছে এই বার্তাই পৌঁছে দিচ্ছে যে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রের পথে হাঁটার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই আঙ্কারা তার কৌশলগত লক্ষ্যভেদে প্রয়োজনীয় অবকাঠামো গুছিয়ে রাখছে, অর্থাৎ প্রস্তুতি নিয়ে রাখছে তারা। এখানে আসল বার্তাটা হলো যে আঙ্কারা আর ওয়াশিংটনের পরমাণু ছাতার উপর আঙ্কারা ওয়াশিংটনের পরমাণু ছাতার উপর আর নির্ভরশীল থাকতে চায় না। ট্রাম্প আমল থেকে ন্যাটোর প্রতিশ্রুতি নিয়ে যে সংশয় তৈরি হয়েছিল, এটি তারই একটি জবাব। ইঞ্জিলিক বিমান ঘাঁটি বা বসফরাস প্রণালীর নিয়ন্ত্রণ ব্যবহার করে তুরস্ক বরাবরই ন্যাটোর ভেতরে নিজেদের গুরুত্ব ধরে রেখেছে, বজায় রেখেছে, কর্তৃত্ব হাতেই রেখেছে। এখন নিজেদের আইসিবিএম থাকায় জোটের যে কোনো দর কষাকষিতে আঙ্কারার পাল্লা আরও ভারী হলো। প্রতিরক্ষা খাতে স্বাবলম্বী হওয়ার পথে তুরস্কের জন্য ইয়ালদিরিম হান একটি বিশাল মাইলফলক। এটা কেবল একটা আইসিবিএম মাত্র নয়, বরং বদলে যাওয়া ভূরাজনীতিতে আঙ্কারার একটি শক্তিশালী উপস্থিতির ঘোষণা। তুরস্ক বিশ্বকে এর মাধ্যমে যে বার্তাটা দিতে চায়, সেটি হলো সে এখন আর বড় শক্তিগুলোর উপর নির্ভরশীল নয়, সে এখন আত্মনির্ভরশীলতার পথে এক ধাপে গিয়ে। বিশ্বের জন্য বার্তা হলো যে লিবারাল ইন্টারন্যাশনাল অর্ডার শেষ, অর্থাৎ যে কোনো যুদ্ধ, যে কোনো সংকট, যে কোনো বহিঃশত্রুর আক্রমণে নিজের সক্ষমতার কোনো বিকল্প নেই। এখানে বিশেষ উদাহরণ হিসেবে সামনে যদি আমরা ইরান প্রসঙ্গকে আনি, তাহলে দেখতে পাই যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র নেই, ইরানের হাতে আইসিবিএম নেই, শুধুমাত্র মিসাইল আর ড্রোন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে তারা বিশ্বের
সবচেয়ে সুপার ২ পাওয়ার, যাদের হাতে হাজার হাজার মানে মিসাইল, হাজার হাজার নিউক্লিয়ার ওয়েপন, হাজার হাজার ডেটা, হাজার হাজার মানে অস্ত্র, সব কিছু থাকা সত্ত্বেও বিশ্বের ২টা নাম্বার 1 নাম্বার 2 সুপার পাওয়ারকে তারা মানে বেশ কড়া জবাব দিতে পেরেছে। এর প্রধান কারণ তাদের সামরিক সক্ষমতায় তাদের নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদের সামর্থ্যকে বিকশিত করা। ঠিক সেই পথেই হাঁটছে তুরস্ক। ফলে আজকের এই ঘোষণায় ইসরায়েল যে ভীষণ রকমের মানে নড়েচড়ে বসবে এবং পিলে চমকে যাবে, এটি বলাই বাহুল্য। এবং ইসরায়েলের যে পরবর্তী টার্গেটে বলা হয় তুরস্ক বা সুলতান রিসেপ তাইয়েপ এরদোয়ান, তো সেটি যেন আরও সামনে আসলো এবং এরদোয়ানের সামনেও নিজের প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো অপশন নেই। এজন্য আপনারা যদি সামরিক খাত খেয়াল করেন তাহলে গত বেশ কিছুদিন ধরে ৬ মাস বা ১ বছর ধরেই কিছুদিন পরপরই তুরস্ক তার সামরিক খাতে নিজের ডেভেলপমেন্টগুলো ক্রমাগত সামনে নিয়ে আসছিল। সেটা ক্ষেপণাস্ত্রের দিক থেকে বলেন, সেটা ড্রোন খাতে বলেন, সব খাতেই তুরস্ক বিশেষ সামরিক সক্ষমতা অর্জনের পথে দারুণ দারুণ উদাহরণ তৈরি করে আসছিল। তবে এই আজকের ঘটনা তুরস্কের জন্য নিঃসন্দেহে একটি মাইলফলক।